এবার নজর রাখবো বড় খবরের দিকে। তোলাবাজি এবং এক মহিলার শ্লীলতাহানির মতো অত্যন্ত গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস। বৃহস্পতিবার রাতে নিউ আলিপুর থানার পুলিশ তাকে গ্রেফতার করে। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। পুলিশ সূত্রে জানা গেছে, সিমরাল পাল নামে এক মহিলার লিখিত অভিযোগের ভিত্তিতে নিউ আলিপুর থানায় একটি মামলা রুজু করা হয়। স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে নিউ আলিপুর থানা এলাকায় ওই মহিলাকে শ্লীলতাহানি করা এবং ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা তোলাবাজি করার অভিযোগ ওঠে। অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে নিউ আলিপুর থানার পুলিশ। এরপর সমস্ত আইনি প্রক্রিয়া মেনে আজ রাত আনুমানিক 9টা নাগাদ কলকাতার শাহপুর কলোনির একটি আস্তানা থেকে 51 বছর বয়সী স্বরূপ বিশ্বাসকে গ্রেফতার করা হয়। ধৃত স্বরূপ বিশ্বাস দুর্গাপুর কলোনির বাসিন্দা। যে খবরের দিকে নজর রাখছি, তোলাবাজি এবং এক মহিলার শ্লীলতাহানির মতো অত্যন্ত গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস। বৃহস্পতিবার রাতে নিউ আলিপুর থানার একটি পুলিশ তাকে গ্রেফতার করে। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, সিমরান পাল নামে এক মহিলার লিখিত অভিযোগের ভিত্তিতেই নিউ আলিপুর থানায় একটি মামলা রুজু করা হয়। স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে নিউ আলিপুর থানা এলাকায় ওই মহিলাকে শ্লীলতাহানি করা এবং ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা তোলাবাজি করার অভিযোগ ওঠে। এ বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুকৃতি ভট্টাচার্য। সুকৃতি, মহিলার তরফ থেকে কি শুধু শ্লীলতাহানি এবং তোলাবাজির অভিযোগ রয়েছে, আর কি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে? দেখো, সবথেকে গুরুত্বপূর্ণ খবর তোমাকে জানিয়ে রাখবো। এই মুহূর্তে অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসকে কিন্তু গ্রেফতার করেছেন নিউ আলিপুর থানার পুলিশ আধিকারিকরা। এবং যেরকমটা জানা যাচ্ছে যে মূলত তার বিরুদ্ধে তোলাবাজি সহ শ্লীলতাহানিরও বিভিন্ন রকম অভিযোগ রয়েছে। কাজ দেওয়ার নামে লাখ লাখ টাকা তোলাবাজি, কুপ্রস্তাব এবং খুনের চেষ্টা। স্বরূপ বিশ্বাসের যে কীর্তি সেটা ফাঁস করেছে টলিউডের একজন মেকআপ আর্টিস্ট। আর্টিস্ট ফেডারেশনের সভাপতি তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রীর ভাই স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে কি অভিযোগ উঠেছে সেটাই জানিয়ে রাখবো। যে গত টলিউড তার হাতে কোনো কাজ ছিল না। কাজের খোঁজে গত বছরের 20শে আগস্ট তিনি নিউ আলিপুরের সুরুচি সংঘ ক্লাবের ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের সঙ্গে দেখা করতে যান। অভিযোগ, সেখানে স্বরূপ বিশ্বাস ও তার সহযোগী কাজ দেওয়ার বদলে ইন্ডাস্ট্রিতে কোনো কাজ করতে দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হয়। এরপরে তাকে শারীরিক সমঝোতা বা কুপ্রস্তাব দেওয়া হয়। তারপরে 22 লক্ষ টাকার বেশি তোলাবাজিরও অভিযোগ উঠেছে। এবং স্বরূপ বিশ্বাসকে সেই সময় তার সহকর্মী কার্তিক ভট্টাচার্য নামে একজন তাকে 45,000-এরও বেশি টাকা দিয়েছিল। অর্থাৎ ইন্ডাস্ট্রিতে ঢুকতে গেলে টাকা দিতে হবে, আর না হলেই শারীরিক বিভিন্ন কুপ্রস্তাব সেগুলো কিন্তু আসতো। এবং এই বিভিন্ন অভিযোগের ভিত্তিতে এক মেকআপ আর্টিস্ট সহ আর্টিস্ট ফেডারেশনের একাধিক সদস্য তারা কিন্তু একটি নিউ আলিপুরে লিখিত কমপ্লেন করেন। সেই ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। শুধু তাই নয়, কালকে যখন তাকে নিউ আলিপুর থানা থেকে লালবাজার থেকে নিয়ে যাওয়া হচ্ছিল, উত্তেজিত জনতা অর্থাৎ একটা জনরোষ আমরা দেখলাম। তারা কিন্তু ডিম ছুঁড়ে পর্যন্ত মারলো, পচা ডিম ছুঁড়ে মারলো স্বরূপ বিশ্বাসকে। এবং আজকে কিছুক্ষণ আগে তাকে আলিপুরের যে আদালত, পুলিশ আদালত, সেখানে নিয়ে আসা হয়েছে। মূলত পুলিশি হেফাজতে চাওয়ার আবেদন জানানো হবে। আর সবথেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখো, একের পর এক তৃণমূলের নেতা কর্মী, প্রাক্তন বিধায়ক, তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর তারা কিন্তু গ্রেপ্তার হচ্ছেন বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে এই পালাবদলের পর। বেশ, ধন্যবাদ সুকৃতি। যেমনটা জানাছিলাম, মহিলাকে শ্লীলতাহানি করা এবং ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা তোলাবাজি করার অভিযোগ ওঠে। অভিযোগ পাওয়ার পরেই তদন্ত নেমে নিউ আলিপুর থানার পুলিশ। এরপর সমস্ত আইনি প্রক্রিয়া মেনে বৃহস্পতিবার রাত আনুমানিক 9টা নাগাদ কলকাতার শাহপুর কলোনির একটি আস্তানা থেকে 51 বছর বয়সী স্বরূপ বিশ্বাসকে গ্রেফতার করা হয়। ধৃত স্বরূপ বিশ্বাস দুর্গাপুর কলোনির বাসিন্দা।